এমন বান্দা আমার হইয়া যায়, আমি তার নাক হইয়া যাই। সে নাকের দ্বারাই ঘ্রাণ নেয়, কানের দ্বারাই শুনে, চোখের দ্বারাই দেখে, এবং এবাদত করতে করতে বান্দার এত কাছে হই, তার আমি আল্লাহ হাত হয়ে যাই। সে হাত দ্বারাই সে ধরে, এবং আমি তার পাও হয়ে যাই, পাও দ্বারাই সে হাঁটে, এবং আমি তার সব অঙ্গ প্রত্যঙ্গ হয়ে যাই। আর পাগলেরা বলে নামাজ নাকি লাগবে না, তাহলে কি দিয়ে সাধনা করবো? প্রত্যেক ধর্মেরই একটা ব্যবস্থা আছে, প্রার্থনা আছে কি? সকাল সন্ধ্যাও আছে, মসজিদ মাগরিব দুইবারও প্রার্থনা আছে, আর আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ আছে, তারপরে আরো 4টা আছে, যেটা আমরা দাইমি কায়মি জিকিরি কালবি উক্তিয় সালাত বলি। উক্তিয় সালাত, জিকিরি সালাত, কালবি সালাত, দাইমি সালাত, কায়মি সালাত আরো আছে। যেমন তরিকা যারা সাধনা করে পরিশুদ্ধ মানুষ, তারা শুধু 5 ওয়াক্ত নামাজের ভিতর দিয়েও তারা সর্বাবস্থা আল্লাহর জিকিরে থাকে, স্মরণে থাকে। নামাজ আল্লাহ তাআলার স্মরণ, জিকির আল্লাহর স্মরণ। আল্লাহ বলছেন নামাজের শেষে তুমি দাঁড়া অবস্থা আমি আল্লাহর জিকির করো, বসা অবস্থায় জিকির করো, শোয়া অবস্থায় জিকির করো, 3 অবস্থা আমি আল্লাহকে স্মরণ করো। তো দেখা যায় তরিকত মানুষেরা যারা কামেল সালেক সুন্নতের পায়রবি করে, তারা হর হামেশা আল্লাহর স্মরণে জিকিরে থাকে, তাদের সবসময় একরকমের কায়েমি দাইমি সালাত জিকিরি সালাত হইতেছে। বলে তারা উচ্চ নামাজ তো পড়েই আবার জিকিরি নামাজ, সর্বাবস্থায় শ্বাস টানতে আল্লাহ দেখবেন। এইসব আশিকদের সঙ্গ করলে বোঝা যায় যে দমের থেকে আল্লাহর নাম আসতেছে। সুবহানাল্লাহ। এইসব শিক্ষা খুব কঠিন শিক্ষা। এই শিক্ষা নিয়ে আমরা আস্তে আস্তে দিব কোথায়? মানুষ হয়ে গেছে গাফেল, দুনিয়াধার মানুষ, পাগল হয়ে গেছে, হন্যহারা হয়ে গেছে। চাওয়া এতই বেশি, চাওয়ার কোনো শেষ নাই। যার যত বেশি তার চাওয়া তত বেশি, কবুল নাই। কি দিয়ে মানুষ ধর্ম করবে, কি দিয়ে সাধনা করবে, নফসকে কন্ট্রোল করবে? কোনো কামের মোর্শেদ নাই যার, তার তো আরো বিপদ, তার তো আরো বিপদ। যেই গরু রাখাল থাকে না, সেই গরু দেখে না মানুষের জমির ফসল খেয়ে ফেলায়, ভালো ভালো ফসল খেয়ে ক্ষেত নষ্ট করে দেয়, করে কিনা? আর রাখাল থাকলে কোনো মধ্যে বাড়িয়ে নিয়ে তাকে জায়গা মতো ঘাস খাওয়ায়, ফসল নষ্ট হইতে দেয় না। আমাদের তো রাখাল হইল মুর্শেদ। রাখালকে আমাদের যদি কামেল রাখাল থাকে, তাহলে আমাদের ভয় নাই, আমাদের সঙ্গে রাখাল আছে। আমাদেরকে রিক্সিদি করতে দিবে না, খালি ডাঙ্গায় ঘাস খেতে দিবে না, আমাদের শাসন করবে। আমাদের অন্য নারীর দিকে তাকাইও না, নারীদের বলবো অন্য পুরুষের দিকে তাকাইও না খারাপ নজরে। সব মায়ের মতো দেখো, বাবার মতো দেখো, ভাইয়ের মতো দেখো। নিজের পিছনে লাগো, সাধনা করো, রিয়াজত করো, তাজকিয়ে নফস করো, নামাজে হুজুরি করো, বিনয় হও, সভ্য হও, নম্র হও, ভদ্র হও। এই শিক্ষাগুলো আমাদের রাখাল যারা, মুর্শিদ যারা, তারা দিয়ে থাকে।